আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমার নতুন ভিডিওতে। হাজির হয়েছি আরও একটি নতুন ট্রাভেল এক্সপিরিয়েন্স নিয়ে। রংধনু এক্সপ্রেসের বিজনেস ক্লাস সিটে আজকে আমি যাচ্ছি রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে। অশোক লেল্যান্ড এই বাসে ট্রাভেল এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটি শেয়ার করব এই ভিডিওতে। এই রুটে সবাই জেনে থাকে রংধনু এক্সপ্রেস মূলত বাজেট ফ্রেন্ডলি সার্ভিস দিয়ে থাকে। তবে আমি টিকিট নিয়েছি 2100 টাকায় এবং ঈদ যাত্রায় আমার সময় লেগেছে ঢাকা পৌঁছাইতে প্রায় 12 ঘন্টার মতন। আচ্ছা চলুন বিস্তারিত জানিয়ে দেই এই ভিডিওর মাধ্যমে। আমি এখন আছি রংপুর কামারপাড়া ক্রস বাস স্ট্যান্ডে। যেহেতু ঈদের একটা চাপ, মানে বুঝতে পারতেছেন, হিউজ পরিমাণ যাত্রী চাপ। এইখানে কোনো বাসের টিকিট নাই, এমন একটা অবস্থা। আর আমার প্ল্যান ছিল যে ঈদের চাপ কমলে তখন ঢাকা ফেরার। এখন যেহেতু একটা এমার্জেন্সি কাছে ঢাকা ফিরতে হইতেছে, হানিফ নাবিল যে ব্র্যান্ডগুলো বাস কোম্পানিগুলো আছে, উত্তরবঙ্গের নাম করা যে বাস কোম্পানিগুলো সবগুলো ঘোরা শেষ। টিকিট আর কি কোথাও পানি, এসি নন এসি কোথাও টিকিট নাই। ইঞ্জিন কভার এমন একটা দেখাচ্ছে। সেক্ষেত্রে একটা দেখলাম রংধনু এক্সপ্রেসের সিট পাইলাম একদম লাস্টে, রোড আগের সিট আর কি। এর আগে রংধনু এক্সপ্রেসে ব্লগ করেছিলাম, সেটা স্বল্প ভাড়ায় যেভাবে একটা অভিজ্ঞতা পেয়েছিলাম ঢাকা যাবার। তো এখন ডিসকাউন্টের তো কোনো অপশন নেই, এখন অনলাইন যে ফেয়ার বা ফুল ফেয়ার যেটা, সেটা দিয়ে আমাকে যেতে হচ্ছে। G1 সিট আমার। এখন একটা শেয়ার করব যে আসলে এই ঈদের চাপে রংধনু এক্সপ্রেসের বাসে যে একটা এক্সপিরিয়েন্স পাবো সেটা আপনাদের শেয়ার করব। আসলে আরেকটা বিষয় বলি, সেটা এই ধরনের যে বাস কোম্পানিগুলো আছে, যেগুলো দেখবেন যে অফ সিজন ডিসকাউন্ট দিয়ে থাকে, সচরাচর সব কোম্পানি কিন্তু দেন, কিছু কোম্পানি আছে, এই টাইপের কিছু ক্যাটাগরি কোম্পানি আছে, রংধনু এক্সপ্রেস, আহাদ, আসাদ বা ডিয়ার এন্টারপ্রাইজ, এই ক্যাটাগরির যে অপারেটরগুলো আছে, এগুলো কিন্তু মোটামুটি ডিসকাউন্ট দিয়ে থাকে। অলওয়েজ একটা ডিসকাউন্ট পাওয়া যায় বা কম ভাড়া যাতায়াত করা যায়। সেদিক থেকে দেখা যাবে কি, এই সময়ে যখন চাপের বাজার, তখন কিন্তু তারা ফুল ফেয়ারে নিয়ে থাকে। চাপের বাজার ব্যতীত অন্যান্য সময় তারা কিছুটা ডিসকাউন্ট দিয়ে থাকে আর কি। এখন যাচ্ছি রংধনু এক্সপ্রেসের সুইট ক্লাসের বিজনেস ক্লাসের G1 সিটে। সম্পূর্ণ একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের কাছে, ভালো হোক খারাপ হোক শেয়ার করবো আপনাদের কাছে। এইটা হচ্ছে রংপুর কামারপাড়ায় রংধনু এক্সপ্রেসের কাউন্টার। পাশাপাশি আরও একটা বাস কাউন্টার অ্যাড করা আছে এখানে, সেটা হচ্ছে গোল্ডেন লাইন এবং রংধনু এক্সপ্রেস সম্বলিত এই কাউন্টারে আমি বসে আছি। 2100 টাকায় টিকিট ইস্যু করে অপেক্ষা করতে থাকি বাসের জন্য। বাসের টাইম দেওয়া হয়েছে আমাকে 10টা 30 মিনিটে। এটা হচ্ছে রংপুর কামারপাড়ায় ওরিয়েন্ট ট্রাভেলসের একটা মার্সিডিজ বেঞ্জ অশোক লেল্যান্ড বাস দেখতে পাইলেন। এটা হচ্ছে মার্সিডিজ বেঞ্জ নন এসি। পাশাপাশি সকল কোম্পানির বাস আসলে এখান থেকে ছাড়ে, যেগুলো রংপুর কামারপাড়া থেকে ছাড়ে আর কি। এই অবস্থাতে ঈদের আগে কী পরিমাণ যাত্রীচাপ থাকে, যারা আসলে এই সময় ভ্রমণ করে থাকে তারা আসলে জানতে পারবে। কামারপাড়ায় রংধনু এক্সপ্রেসের কাউন্টার হচ্ছে ওরিয়েন্ট ট্রাভেলসের পাশেই দেখতে পারেন রংধনু এক্সপ্রেসের কাউন্টার সম্বলিত যেহেতু কাউন্টার, সেখানে আপনি গোল্ডেন লাইনকেও দেখতে পারবেন। গোল্ডেন লাইন এবং রংধনু এক্সপ্রেস এক কাউন্টারে টিকিট বিক্রি করে থাকে। আমি ভলভোর পাশ দিয়ে হাঁটতেছি, হেঁটে যাচ্ছি আমার ট্যুরমেটের কাছে, মানে রংধনু এক্সপ্রেসের বাসের কাছে যাচ্ছি আমি। চিপা চাপা যেহেতু থাকবে সেদিক থেকে যেতে হবে। পাশেই মানে সামনেই দেখতে পাচ্ছেন আমার যে ট্যুরমেট, সেইটা বাস অলরেডি রেডি, মানে প্রস্তুত হয়ে আছে, জাস্ট ছাড়বে, টাইম হলেই বাস ছেড়ে দিবে। বাসের আউটলুক বা অন্যান্য বিষয় সেটা কিন্তু ভালোই, ক্লাসিক্যালের মধ্যে একটা পেইন্ট। এমনকি আমি এই বাস নিয়ে কিন্তু একটা রিভিউ করেছিলাম, আপনারা হয়তো বা দেখে থাকবেন। বাসের অল যে বিষয়বস্তু সেগুলো নিয়ে আমি একটা রিভিউ করেছিলাম যখন বাসগুলো গ্যারেজ থেকে বের হয়। বাসের সামনে দেখতে পারবেন মার্সিডিজ বেঞ্জের একটা লোগো, এটা জাস্ট শো আপের জন্য দেওয়া হয়েছে। বাসটা মূলত অশোক লেল্যান্ড 12 মিটার ইডিসি সিসির উপরে নির্মাণ করা হয়েছে। যেহেতু বাসটি সুইট ক্লাস, উপরে বেড এবং নিচে সিট স্পষ্ট দেখতে পাচ্ছেন। বিজনেস ক্লাস ফরমেশন যেহেতু দেওয়া আছে 2/1 যেটা থাকে আমরা সাধারণত দেখতে পাই বিজনেস ক্লাসে, সেটা আমার সিট হচ্ছে এটা G1, মানে পিছন থেকে 2 সিট সামনে, হেড রেস্টের এবং লেগ রেস্টের ব্যবস্থা রয়েছে সিটগুলোতে, যেগুলো কমফোর্টেবল জার্নি বা দূরপাল্লা জার্নিতে বেশ কমফোর্টেবল একটা জার্নি ডিজার্ভ করে থাকে। অ্যাট লাস্ট যেটা সিট পাইছি সেটা হচ্ছে রংধনু এক্সপ্রেসে G1। এটা হচ্ছে লোয়ার ডেকারে, এটা হচ্ছে আপার ডেকার বলতে উপরে
যেহেতু সুইট ক্লাস বাস এটা, সেহেতু আপনি উপরে হচ্ছে স্লিপারের যে ক্যাপাসিটি সেটা পাবেন, আর নিচে হচ্ছে বিজনেস ক্লাস সিট, G1 সিট, সিঙ্গেল সিট আমি পেয়েছি। লাস্টে খুব বেশি সিট নাই, 2টা সিট আছে, যেহেতু 28 সিটের এটা বিজনেস ক্লাস বাস। একটা বিষয় সেটা হচ্ছে ইমপ্রুভ হচ্ছে টিকিটে। এর আগে আমি টিকিট পেয়েছিলাম হচ্ছে পাতায়, সেখানে অনলাইন কেন্দ্রিক সব বাস অপারেট হয়ে গেছে, সেদিক থেকে সহজে একটা কপি আমাকে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ইমপ্রুভ হয়েছে আর কি বলতে পারেন। বাদ বাকি এখন পর্যন্ত ঠিক আছে। অলরেডি আধা ঘন্টার মতো লেট হয়ে গেছে। যে কামারপাড়া বাস স্ট্যান্ড এখানে আছি আমরা, এখান থেকে ঈদের একটা যে চাপ, বাস বেরোচ্ছে ঢুকতেছে, এই যে ক্যাপাসিটির বিষয়ে জায়গা এখানে কম বাস ক্যাপাসিটির জন্য, সেখান থেকে বের হইতে আমাদের একটা বেশ ভালো টাইম স্পেন্ড হচ্ছে। এখন দেখা যাক মানে কখন নামিয়ে দেয় ঢাকায়। সামনে যাওয়া পসিবল হবে কি না, যেহেতু একটা গরম বাজার, গরম সমাজ, মানে গরম সময়, সেই হিসেবে সামনে যাওয়া পসিবল হবে কি না, বাট যেটা এক্সপিরিয়েন্স পাবো সেটা আপনাদের দেওয়ার চেষ্টা করবো। আমার মনে হয় দুটা ভিন্ন অভিজ্ঞতা হবে। গতবার যেটা ব্লগ ছিল এটাতে সিট মোটামুটি কমফোর্টেবল আছে, হেড রেস্ট, লেগ রেস্ট সব পাচ্ছি, লেগ স্পেসও ভালোই, খারাপ না। বিজনেস ক্লাস সিট হিসেবে একটু ভালোই। তবে আমি মুরগির খাঁচা বলেছিলাম একটা ভিডিওতে, সেটা হচ্ছে উপরে দেখি একটু, মানে আমার মাথার উপরের হাইটটা খুব অল্প আর কি এখানে, সেদিক থেকে মুরগির খাঁচা বলতে পারেন। বাদ বাকি ঠিক আছে। এখন দেখা যাক ঢাকায় কয়টায় নামি। প্রায় 40 মিনিটের মতো আমাদের সময় লেগে যায় রংপুর কামারপাড়া থেকে বাসটা শুধু বের করতেই। আমরা আরেকটা বাসের সাথে পারাপারি করেই আমরা বাসটা মূলত বের করতেছি। এরপরে আমাদের বাস চলতে থাকে ঢাকার উদ্দেশ্যে। মোটামুটি রংপুর কামারপাড়াতেই আমাদের বাস ফুল বুকিং হয়ে যায়। সহজে কিছু যাত্রী ছিল, সহজ বলতে রংধনু এক্সপ্রেসের বাসের টিকিট কিন্তু আপনি অনলাইনে সহজ.com থেকে কেটে নিতে পারবেন। সেক্ষেত্রে যারা অনলাইনে টিকিট কেটেছিল তারাও বাসে উঠে আসে। আর অল্প সংখ্যক কিছু সিট ফাঁকা ছিল, যেগুলো রাস্তায় টিকিট কাটা আছে কিংবা অনলাইনেও কাটা আছে, ফোন করে সুপারভাইজারকে তারা উঠে আসবে আর কি বাসে। আমরা বাস টার্মিনাল ক্রস করতেছি, এখন বের হয়ে গেলাম রংপুর কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে। পরবর্তীতে আমাদের মডার্ন মোড় ক্রস করতে হবে। গাইড সাহেব বলতেছিলেন যে মডার্ন মোড়ে হিউজ পরিমাণ জ্যাম। সেক্ষেত্রে আমরা যেটা করেছিলাম, দেখেন আমরা উল্টা ধরেছি রাস্তায়। এটা যদিও একদম নীতির বিরুদ্ধে, কিন্তু আমরা এটা করেছি। যে পরিমাণ জ্যাম আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের 2 থেকে 3 ঘন্টা হয়তো এখানেই মানে থাকতে হইতো আর কি। সেদিক থেকে ড্রাইভার সাহেব উল্টা মেরেছেন, এটা আমার জন্য ভালো হয়েছে, জ্যামে বসে থাকতে হচ্ছে না। আমরা প্রায় 2 থেকে 3 ঘন্টা একটা সময় বেঁচে যায় এই 5 মিনিটের উল্টো রাস্তা দিয়ে চলতে। মডার্ন মোড় ক্রস করে আমরা সোজা চলে আসি এখন যেটা দেখতে পাচ্ছেন বড়দরগাতে, এটা পীরগঞ্জ উপজেলার মধ্যে। এর আগে আমাদের জায়গায় শুধুমাত্র যাত্রী ছিল, সেটা ভিডিও করে নিয়ে আসলে। এইখানে বাম পাশে রাস্তা যে সিরিয়ালটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে তেলের জন্য। বাংলাদেশের তেলের যে সংকট চলতেছে নাকি রাজনীতি চলতেছে, এটা আসলে আমি ঠিক জানি না। তবে তেলের যে পাম্পে তেল দিচ্ছে, সেখানে বাসের ভিড় বা যানবাহনের ভিড় পুরোপুরি লক্ষণীয়ভাবে দেখা যাচ্ছে। তো যাই হোক, আমাদের বাস ছুটে চলতেছে এখন ঢাকার উদ্দেশ্যে। একটা স্বাভাবিক গতি ধরে চলতেছে 80-85 এরকম। বাসের চাপ থেকে শুরু করে ট্রাকের চাপ, পুরো রাস্তা যানবাহনের চাপ অতিরিক্ত ছিল। যেহেতু ঈদ সিজন, এখানে 2 থেকে 3 গুণ চাপ বেড়ে যায় উত্তরবঙ্গের রাস্তায় এই ঈদ সিজন আসলেই।
ঈদ সিজন আসলে উত্তরবঙ্গের রাস্তা এত যানবাহন বেড়ে যায়, যেমনটা দেখতে পাচ্তেছেন ইতিহাস সব আসলে আসে, তেমনি দুর্ঘটনার শিকার হয়। যেমনটি ভোগান্তির মধ্যে দেখতে পাচ্ছেন কিছু যাত্রী বসে আছে। আমার সামনে দেখতে পাচ্তেছেন অভিজাত, সেও আসলে উত্তরের গরম বাজার ধরতে আসছে। সামনে আরও কিছু দেখতে পারবেন এরকম কিছু। এছাড়াও দেখতে পারবেন বিআরটিসি ডাবল ডেকার বাস, মানে বিআরটিসি দোতলা বাস। আবার ট্রাকে যে যেভাবে পারতেছে আর কি সে সেভাবে যাতায়াত করে থাকে এই ঈদ সিজনে। এরপরে আমরা চলে আসি গোবিন্দগঞ্জ গাইবান্ধার। বিশাল আকারের জ্যাম দেখতে পাই এবং ড্রাইভার সাহেব যখন আমাকে বলে যে ভাই অনলাইনে একটু চেক দিন, তো অনলাইনের অবস্থা দেখে আপনারাও বুঝতে পারতেছেন যে আসলে আমরা যেখানে আসি গোবিন্দগঞ্জের ওই পাশ পর্যন্ত পুরোটা রিপিট হয়ে আছে। পাশাপাশি মোকামতলাতেও বা আগেও রাস্তায় জ্যাম ছিল। জ্যামের ভিতরে একটু পিছনে গিয়ে রেস্ট করতে গিয়ে আমার বাস চলে আসে হোটেল বিরতিতে। হোটেল প্যান্টাগনে আমাদের যাত্রা বিরতি দেয়া হয়। এখানে 2টা বাস দেখতে পাচ্ছেন যাত্রা বিরতিতে। রংধনু এক্সপ্রেসের 2টা বাস এখানে একসাথে যাত্রাবিরতি দিয়েছে। 2টা একই পেইন্টের বাস, 2টা একই শেপ এবং একই ইন্টেরিয়র, সব কিছু সেম আর কি 2টা বাসে রয়েছে। 2টা বাসে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে, বাট আমি যেটাই আসছে সেটা 10:30 এবং আমার আগে যেটা আসছে সেটা 9:30 আসছে, 1 ঘন্টা আগে। সে বাসটিকেও আমরা ধরে ফেলেছি। যে বাসটি হোটেল থেকে বের হচ্ছে সেটা আসলে আমাদের আগে ছেড়ে আসছিল। ঠিক আছে মারামারি হচ্ছে।
জ্যাম ঠেলতে ঠেলতে আমরা যমুনা সেতুতে উঠে পড়ি। যদিও বাসের পিছনেই আমরা এখনও জ্যাম ঠেলতেছি, ধীরে গতিতে যাচ্ছি আর কি। ভোরবেলা যমুনা সেতুর অন্যরকম একটা সৌন্দর্য রয়েছে, একটু অনুভব করলেই আপনি বুঝতে পারবেন আর কি। আর আমি সিট থেকে একটু ভিউ দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের। সবসময় তো সামনে থেকে ভিউ দেওয়া হয় এই জন্য আর কি। তো বিষয়টা হচ্ছে, আমরা যখন যমুনা সেতুতে তখন হচ্ছে সময় 8টা, প্রায় 8টা বলতে পারেন। আমি এরপরে আরেকটু রেস্ট করার জন্য আবার একটু ভাবলাম যে ঘুম দেই, যে কিছুক্ষণ পরে এলেঙ্গের আশেপাশে আসলে তখন আবার জাগনা হওয়া যাবে। কিন্তু একটা ভুলের কারণে আসলে আর জাগনা হওয়া ওঠে নেই। একদম ঢাকায় এসেই আমার বাস ঠিক 11টায় আমার সামনে বলতেছে, ভাই লাস্ট স্টপেজ এসে পড়েছে। মানে সকাল 11টায় আমাকে গাবতলী নামিয়ে দেয় রংধনু এক্সপ্রেসের এই বাসটি। মোট 12 ঘন্টার জার্নি ছিল এই বাসটার সাথে। রংপুর থেকে আমাদের বাস ছাড়ে রাত 11টায় বলতে গেলে, আবার সকাল 11টায়, মানে পরের দিন সকাল 11টায় আমাকে নামিয়ে দেয় গাবতলীতে। মোটামুটি বলতে পারেন 12 ঘন্টার একটা জার্নি ছিল। যে কারণে বলেছিলাম যে এই কম সময়ের রাস্তাতে কেন 12 ঘন্টা লাগলো। ঈদের সময় এই রাস্তায় অতিরিক্ত জ্যাম থাকবেই, কোনো না কোনোভাবে আপনি জ্যাম পাবেনই। সেক্ষেত্রে 12 ঘন্টার একটা জার্নি ছিল। আর 2100 টাকা যে টিকিটের ফেয়ার নেওয়া হয়েছে, এটা একটু সংশোধন করে দেই। শুধু রংধনু এক্সপ্রেস না, অন্যান্য যে লাক্সারিয়াস বাসগুলো রয়েছে, ভলভো, স্কানিয়া বা হুন্দাই, তারা মূলত 2200-2400 নিচ্ছে। সেখানে রংধনু এক্সপ্রেসের যেহেতু অশোক লেল্যান্ড বাস আবার সুট ক্লাস, সেক্ষেত্রে 2100 টাকা নিচ্ছে। এটা আসলে ফুল ফেয়ার। অন্যান্য সময় কিন্তু এমন রেকর্ড রয়েছে যে তারা নন এসি ভাড়াতে এই বাসে ভ্রমণ করেছে। এটাও আসলে সত্য। অফ সিজনে নন এসির টাকাতেও এই বাসে ভ্রমণ করা যায়, তবে সিজন বা গরম সময়ে আপনি ফুল ফেয়ারে এই বাসে যেতে হবে। তো মোটামুটি সার্ভিস ভালো পেয়েছি। অনেক সময় রংধনু এক্সপ্রেসের সার্ভিস নিয়ে অনেকের অজুহাত থাকতে পারে। হালকা বাজারে দেখা যায় কি, যেহেতু রোড বিজনেস এই বাসগুলো করে থাকে, সেক্ষেত্রে আসলে কিছুটা যাত্রী শূন্যতা থাকলে ওই রকম একটা সার্ভিস মনোমালিন্য হয়ে থাকে। বাট যখন গরম বাজার থাকে, তখন এই টাইপের কোম্পানি হোক কিংবা ভালো কোনো কোম্পানি হোক না কেন, তারা সবসময় ভালো একটা সার্ভিস দিয়ে থাকে। কারণ যখন একটা বাস ফুল বুক থাকে, তখন কিন্তু খারাপ সার্ভিস দেওয়ার কোনো আশঙ্কা না থাকারই কথা। সব মিলিয়ে আমি কিন্তু ভালো সার্ভিসে পেয়েছি, ড্রাইভিংও ভালো, গাইড সেবা ভালো, সব মিলিয়ে আমি বলবো একটা ভালো সার্ভিসে পেয়েছি। তো এই ছিল রংধনু এক্সপ্রেসের সাথে 12 ঘন্টা জার্নির একটা ইতিহাস, যেটা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করলাম। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ট্রাভেল এক্সপিরিয়েন্স ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।